আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অবজেক্টিভ। সঙ্গত কারণে আজকে সম্পাদ্য অঙ্কন করার কথা ছিল, দ্বৈবাক্য হলো না। আজকে আমরা কিছু নৈবেদ্য শিখি। তো যেহেতু গত ক্লাসগুলায় গত পরপর 3 ক্লাস ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে, অতএব আজকে ষষ্ঠ অধ্যায় সংশ্লিষ্ট কিছু অবজেক্টিভ উপস্থাপন করেছে। এখানে 1 নম্বর যে অবজেক্টিভটা তা হলো নিচের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব। সংখ্যাগুলো দৈর্ঘ্যের একক উল্লেখ করা আছে, অর্থাৎ এটা আমরা সেন্টিমিটার ধরতে পারি কিংবা মিটারও ধরতে পারি। তো ক নম্বরে আছে 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। কতে আছে 5, 7 এবং 14 সেন্টিমিটার। গতে 3, 4, 7 সেন্টিমিটার এবং গতে 2, 4, 8 সেন্টিমিটার। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? আমরা জানি যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ছোট দুটো বাহুর যোগফল বড় বাহুটার চেয়ে বড় হতে হবে, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এটা লক্ষ্য করলে আমরা বা এটা চিন্তা করলে আমরা ক নম্বর থেকে পাচ্ছি এখানে 5, 6, 7 উল্লেখ করা আছে। তাহলে ছোট মান দুটো হলো 5 এবং 6। এই দুটো যদি আমরা প্লাস করে দিই তাহলে চলে আসে 11, যা আমাদের 7, 7। তাহলে আমাদের যে শর্তটি আমি উল্লেখ করলাম সেই শর্ত খাটে দেখো যে 5 এবং 6 এর সমষ্টি অর্থাৎ 11, 7, 7। তাহলে কয়ের ক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব। কতে আসা যায় 5 + 7 = 12, যা 14 এর চেয়ে ছোট। অতএব কতে যে উল্লেখ করা আছে মানগুলো, এই মান দিয়ে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব। এবার আসছে গতে আছে 3, 4, 7। এখন এই ক্ষেত্রে 3 + 4 আমরা যদি প্লাস করে দিই পেয়ে যাই 7 + 7 এর সমান, অর্থাৎ 3 বাহুর মধ্যে 2 বাহুর যোগফল অপরটার সমান হলেও সেক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব হয়। এবার আসে যায় ঘ নম্বরে 2 + 4 = 6, যা আমাদের এই কেসে ছোট, এই ক্ষেত্রে সম্ভব। তাহলে শর্ত হিসেবে আমাদের কটা বিবেচনায় নেওয়া যায়, তার মানে আমাদের কটা সঠিক। এরপরে আসা যাক 2 নম্বরে সমবাহু ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত। তাহলে আমরা কি করতে পারি, তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো। এখানে ছোট করে আমি দেখানোর চেষ্টা করতেছি। সমবাহু ত্রিভুজ মনে করলাম আমরা এই বিষয়টা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান এবং শীর্ষ কোণগুলা 60 ডিগ্রি করে। তাহলে আমাদের বিতেও 60 ডিগ্রি কোণ আছে এবং সিতেও 60 ডিগ্রি কোণ এবং এতেও 60 ডিগ্রি কোণ। এখন প্রশ্নে উল্লেখ করা আছে উভয় দিকে যে কোনো একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয়ের বিয়োগফল কত বা অন্তর কত। এখন যদি আমরা বিসি বাহু উভয় দিকে বর্ধিত করি তাহলে ধরলাম এটা ই, এটা হলো এ, তাহলে আমাদের এই কোণ কত হবে। সরল কোণ হিসাবে যদি আমরা বলি তাহলে আমাদের এই পুরাটা আমাদের সরল কোণ, এই পুরাটা হলো আমাদের সরল কোণ। সরল কোণের মানে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি আমরা 60 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাই 120 ডিগ্রি। এছাড়া আমরা আরো একটা জিনিস জানি, তা হলো বহিস্থ কোণ, অর্থাৎ যে কোনো বাহু একদিকে বর্ধিত করলে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের যোগফলের সমান। এই ধারণা যদি আমরা এখানে প্রয়োগ করি তাহলে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমষ্টি হবে বহিস্থ কোণের সমান। সেই হিসাবে অ্যাঙ্গেল এসি এর পরিমাণ হবে 60 ডিগ্রি + 60 ডিগ্রি, অর্থাৎ অন্তস্থ বিপরীত এখানে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। তাহলে এতে এবং বিতে তাহলে 60 ডিগ্রি + 60 ডিগ্রি 120 ডিগ্রি। একইভাবে
আমাদের বহিস্থ এ বি এফ এ কোণটি হবে আমাদের 120। এখন যদি আমরা বহিস্থ কোণদ্বয়ের অন্তর করি বা বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগফলটা একটু হবে অ্যাঙ্গেল ACE মাইনাস অ্যাঙ্গেল ABF। যেহেতু দুটি কোণের পরিমাণ ওই একই 120 ডিগ্রি, তাহলে 120 থেকে 120 যদি মাইনাস করে দিই তাহলে পেয়ে যাবো 0। তাহলে আমাদের এক্ষেত্রে যা হবে তা হলো আমাদের উত্তরটা হবে, অ্যান্সারটা হবে এখানে আমাদের 0। এখানে অপশনগুলো আমি ক খ গ উল্লেখ করিনি, তো তাই আমি এখানে অ্যান্সার দিয়ে রাখলাম, অ্যান্সারটা 0। এরপরে আসা যাক 3 নম্বর অবজেক্টিভে। 3 নম্বর অবজেক্টিভে একটা চিত্র দেখানো হয়েছে। চিত্রে আরপিএস এর মান, এখানে আরপিএস বলতে আমরা বুঝতেছি এখানে যে আমাদের একটা বহিস্থ। তো এখানে দেখা যাচ্ছে কিউপি আমাদের বর্ধিত হয়েছে শেষ পর্যন্ত, ফলে আরপিএস হলো আমাদের বহিস্থ কোণ, যা হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বারা যোগফলের সমান। এখানে অন্তস্থ বিপরীত হলো আমাদের 30 ডিগ্রি ও 40 ডিগ্রি, ফলে আমাদের আরপিএস এর মান হবে 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি। 30 প্লাস 40 সঙ্গে যদি আমরা 30 সঙ্গে 40 প্লাস করে দিই, তাহলে ফলাফলটা আমাদের আসে এরকম 30 প্লাস 40 ইজ ইকুয়াল টু 70। তাহলে এখানে আমাদের অ্যান্সার আসবে। এরপরে আসা যাক 4 নম্বর অবজেক্টিভে। 4 নম্বর অবজেক্টিভ উল্লেখ করা আছে 180 ডিগ্রি মাইনাস থিটা এর সম্পর্ক। আমরা জানি যখন দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তখন কোণ দুটার দিক থেকে অপরটির আমরা সম্পর্ক করি। এই ক্ষেত্রে 180 ডিগ্রি মাইনাস থিটা বলতে আমাদের একটি কোণ বোঝাচ্ছে। তো 180 ডিগ্রি মাইনাস থিটা এর সম্পর্ক কোণ হবে আমাদের কোণ। তো আমরা ধরে নেই যে অপর কোণটি, এখানে একটি কোণ উল্লেখ করা আছে 180 ডিগ্রি মাইনাস থিটা, ধরলাম আমাদের অপর কোণটা হলো x। যেহেতু সম্পূর্ণ কোণ আমাদের 180 ডিগ্রি, অর্থাৎ যখন দুটি কোণের যোগফল পরস্পর দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তখন কোণ দুটির এক থেকে অপরটির সম্পর্ক বলা হয়। একটি কোণ উল্লেখ আছে, অপর কোণটি ধরে নিলাম আমরা x কে। তাহলে এই দুটির যোগফল হবে আমাদের 180 ডিগ্রি। আমাদের বের করতে হবে x এর মানটা, অর্থাৎ অপর মানটা কত হবে। এখন আমরা পরের লাইনে চলে আসি, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা প্লাস x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন আমরা যদি মাইনাস থিটা প্লাস x বাম পাশটা রেখে দিই, তাহলে এই 180 ডিগ্রি ডান পাশটায় চলে যায়। 180 মাইনাস 180 আমরা পেয়ে যাব 0, আর বাম পাশটা মাইনাস থিটা প্লাস x। এখন আমরা যদি x-টাকে বাম পাশে রেখে দিই, তাহলে থিটা ডান পাশে চলে যায়, অর্থাৎ আমাদের অপর কোণটির পরিমাণ হবে থিটা ডিগ্রি। তো এখানে অপশন হিসেবে আছে 90 ডিগ্রি, হতে আছে থিটা, গতে আছে থিটা প্লাস 90 ডিগ্রি, গতে আছে থিটা প্লাস 180 ডিগ্রি। তাহলে আমাদের অপর কোণটি হবে আমাদের থিটা ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হিসেবে আসবে এই হলো আমাদের 4 নম্বর অবজেক্টিভ। এরপর আমরা চলে যাব 5 নম্বর। এবার 5 নম্বর যে অবজেক্টিভটা উল্লেখ করা আছে, চিত্রে ABC এর একটি সমান্তরিক যার অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি, PB, PC, QB, QC যথাক্রমে অ্যাঙ্গেল ABC, অ্যাঙ্গেল DCB, অ্যাঙ্গেল CBE, অ্যাঙ্গেল BC এর সমদ্বিখণ্ড। এই চিত্রের আলোকে আমাদের এখানে অপশন উল্লেখ করা আছে, যে অর্থাৎ প্রশ্নটা হলো যে অ্যাঙ্গেল BPC এর মান কত। BPC এর মান অপশন হিসেবে আছে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তো চিত্রে লক্ষ্য করলে দেখা যায় যে ABCD সমান্তরিক, যার বি কোণের সমদ্বিখণ্ড
অর্থাৎ অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ড এখানে বিপি। আবার অন্যদিকে অ্যাঙ্গেল বিসিডি এর সমদ্বিখণ্ড হলো আমাদের পিসি, এখানে উল্লেখ করা আছে পিবি এবং পিসি। আমরা যেটা জানি সেটা হলো সামান্তরিকের সন্নিহিত কোণদ্বয়ের যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি বলতে আমাদের অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি অর্থাৎ এই দুটোর কোণের যোগফল হবে 180 ডিগ্রি। এদের সমদ্বিখণ্ড হিসেবে আমরা কি পাবো? সমদ্বিখণ্ড বলতে অর্থাৎ 180 ডিগ্রির অর্ধেক। তাহলে 180 ডিগ্রি অর্ধেক হলো 90 ডিগ্রি। তাহলে আমাদের অ্যাঙ্গেল এই পি বি সি প্লাস অ্যাঙ্গেল পি সি ডি এই দুটি কোণের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বি পি সি এর মধ্যে আমাদের যদি পি বি সি প্লাস পি সি ডি এই দুটোর যোগফল 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের অ্যাঙ্গেল বি পি সি এর পরিমাণ হবে 90 ডিগ্রি। কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এর মধ্যে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে বাকি কোণটা হবে 90 ডিগ্রি। এছাড়া আমাদের আরেকটি আছে, অষ্টম শ্রেণীতে আমরা একটা উপপাদ্যের চেষ্টা করে যে তাহলে এরকম যে সামান্তরিকের সন্নিহিত বাহুদের সমদ্বিখণ্ড দ্বয় পরস্পর 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে অথবা সমদ্বিখণ্ডকে পরস্পর লম্ব। তাহলে ওই হিসেবে আমাদের এই কোণটা চলে আসে 90 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল বিপিসি এর পরিমাণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের এখানে 1 নম্বরের রেজাল্ট হবে গ অর্থাৎ 90 ডিগ্রি। এরপরে আসা যাক 6 নম্বরে, না সরি এখানে 5 নম্বরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, অ্যাঙ্গেল বিপিসি এর মান কত? অ্যাঙ্গেল বিকিউসি এর মান অর্থাৎ এই কোণটার পরিমাণ কত? এখন আমরা এটা যে জানি তা হলো যে আমাদের ত্রিভুজের যে কোনো দুটো বাহু যদি বর্ধিত করি, অর্থাৎ এখানে ত্রিভুজ পি বি সি যদি বিবেচনায় নেই, তাহলে এখানে পিবি এর বর্ধিত বাহু হবে আমাদের এখানে বি এবং পিসি এর বর্ধিত বাহু হবে আমাদের সি। তাহলে ত্রিভুজ পিবিসি এর বহিস্থ কোণ হিসাবে আমরা পাবো অ্যাঙ্গেল ইবিসি এবং অ্যাঙ্গেল এফসিপি, এই দুটো বহিস্থ। তো আমরা গত দিনের যে ক্লাস করেছিলাম তাতে আমি একটি এক্সট্রা করিয়েছিলাম, তা হলো যে ত্রিভুজের বহির্দ্বিখণ্ড দ্বয় যে বিন্দুতে মিলিত হয় সেই কোণের পরিমাণ কত, তা আমরা শিখেছিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এই শীর্ষ কোণের দ্বারা। তো যেহেতু আমাদের শীর্ষ কোণটা ইতিমধ্যে চলে আসছে আমাদের 90 ডিগ্রি, তাহলে আমাদের অ্যাঙ্গেল পিবিসি এর যে মানটা হবে অর্থাৎ বিপিসি এর যে মানটা হবে তা হবে কত? এখানে হবে আমাদের 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এই শীর্ষের যে কোণটা তার পরিমাণ হাফ অফ পি। তো আমরা এখানে লক্ষ্য করি 90 ডিগ্রি মাইনাস ইতিমধ্যে যেহেতু পি এর মান আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি, তাহলে আমরা অ্যাঙ্গেল পি এর পরিমাণ যদি এখানে উল্লেখ করি 90 ডিগ্রি, তাহলে হিসাব নিকাশ করলে পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রিকে 2 দ্বারা ডিভাইড করলে পেয়ে যাবো 45 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে পেয়ে যাবো 45 ডিগ্রি, অর্থাৎ আমাদের 2 নম্বরের রেজাল্ট হবে 45 ডিগ্রি। এরপরে আসা যাক 6 নম্বরে। 6 নম্বরে চিত্রের সাপেক্ষে আমাদের এবারে অবজেক্টিভ চিত্রে উল্লেখ করা আছে অ্যাঙ্গেল কিউপিএস is equal to PQS is equal to 45 ডিগ্রি। তার মানে আমাদের এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণ 45 ডিগ্রি। আবার অন্যদিকে উল্লেখ করা আছে অ্যাঙ্গেল পি আর পিটি এবং অ্যাঙ্গেল পি আর টি 30 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 30 ডিগ্রি এবং এই কোণটা 30 ডিগ্রি। জানতে চাওয়া হয়েছে এসপিটি এর মান কত, এসপিটি এর মান কত, অর্থাৎ এই মাঝখানের কোণটা কত ডিগ্রি। তো আমরা এখানে যেটা প্রয়োগ করব তা হলো যে আমরা জানি ত্রিভুজ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই ধারণা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমাদের
হয়ে যাবে। কিরকম? এখানে কোণ তিনটির মধ্যে আমাদের একটি হলো পি কিউ আর, যার পরিমাণ 45 ডিগ্রি, আরেকটি কোণ হলো আমাদের পি আর কিউ, যার পরিমাণ হলো 30 ডিগ্রি। এরপরে আমাদের আরো কিউতে তিনটি কোণ দেখা যাচ্ছে, তার মধ্যে একটি কোণ 45 ডিগ্রি, আরেকটি কোণ 30 ডিগ্রি, আর বাকি কোণটা আমরা নির্ণয় করব। অর্থাৎ এখানে আমাদের তৃতীয় যে কোণটি হবে তা হবে 180 ডিগ্রি থেকে আমাদের এই 45 ডিগ্রি, 30 ডিগ্রি এবং উপরে পিতে যে অবশিষ্ট দুটো কোণ দেওয়া আছে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি মাইনাস করতে হবে। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা মাইনাস করে দেই 45 ডিগ্রি, 30 ডিগ্রি, উপরে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি, তাহলে ফলাফল আসে আমাদের। অর্থাৎ কিভাবে করলাম আমরা এটা? এখানে উল্লেখ করা আছে আমাদের এই কোণটি 45 ডিগ্রি, এই কোণটি 45 ডিগ্রি, আবার এই কোণটি 30 ডিগ্রি, এই কোণটি 30 ডিগ্রি। ফলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই চারটি কোণের সমষ্টি বাদ দিয়ে দিই, তাহলে যা পাবো সেটাই আমাদের SPTL। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি, এখানে লেখা যাচ্ছে না, SPT অর্থাৎ SPT। তাহলে এই হিসাবে আমাদের গ নম্বরটা এখানে আমাদের অ্যানসার। এরপরে আমরা আসতেছি 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়ে উল্লেখ করা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শীর্ষ কোণের দ্বিগুণ হলে শীর্ষ কোণের পরিমাণ কত? তো এখন আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র যদি উপস্থাপন করি তাহলে বুঝতে একটু সহজ হবে। তো তোমরা লক্ষ্য করো, সমদ্বিবাহু ত্রিভুজ আমরা দেখতেছি, এটা ABC একটা সমদ্বিবাহু ত্রিভুজ। উল্লেখ করা আছে প্রশ্নে যে ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি, তো ভূমি সংলগ্ন কোণ আমাদের ভূমি বলতে এখানে BC, আর ভূমি সংলগ্ন কোণদ্বয় হবে একটি ABC এবং আরেকটি হলো AC, অর্থাৎ অ্যাঙ্গেল B এবং অ্যাঙ্গেল C শীর্ষ কোণের দ্বিগুণ হলে, অর্থাৎ শীর্ষে যে কোণটা আমাদের অবস্থান করতেছে BAC, ধরলাম আমাদের শীর্ষ কোণটা X, তাহলে ভূমি সংলগ্ন কোণদ্বয় হবে 2x 2x ডিগ্রি। তাহলে শীর্ষ কোণটা যদি x ডিগ্রি হয় তাহলে x ডিগ্রির দ্বিগুণ বলতে আমরা বলবো 2x ডিগ্রি, অর্থাৎ B তেও 2x ডিগ্রি, C তেও 2x ডিগ্রি। আমাদের জানতে চাওয়া হয়েছে শীর্ষ কোণের পরিমাণ কত, অর্থাৎ x এর মান কত। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই শর্ত প্রয়োগ করে আমরা অ্যাঙ্গেল BA প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C আমাদের হবে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল A এর কোণের পরিমাণ হলো x ডিগ্রি, B তে হলো 2x ডিগ্রি, আর C তে হলো 2x ডিগ্রি, সমান 180 ডিগ্রি। 2x 2x 4x plus 6 5x is equal to 180। এরপরে আমরা যদি x ডিগ্রি করে নিই, 180 এ 5 দ্বারা ডিভাইডেড করি, পেয়ে যাব 36। তারপরে আমাদের শীর্ষ কোণ x ডিগ্রি আমরা লিখতে পারি 36 ডিগ্রি। ওই হিসাবে উদাহরণ মতে আমাদের গ নম্বরটা এখানে সঠিক। এরপরে আসা যাক কোশ্চেন নাম্বার 8। একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটারের তৃতীয় বাহুর দৈর্ঘ্য। এটার ক্ষেত্রে যে উদাহরণটা আমরা আজকে একটা করিয়েছি, তাহলে এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য কিভাবে কিরূপ অবস্থা আছে। এখানে লেখা আছে 4 সেন্টিমিটার, 9 উদ্দীপকে 4 সেন্টিমিটার 9 সেন্টিমিটার, আর ক নম্বর অপশন আছে 4 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে একটা আমরা দিতে পারি সেন্টিমিটার সেন্টিমিটার দিয়ে দিলাম। তাহলে আমাদের দ্বিপকে উল্লেখ করা আছে 4 9 আর অপশন আছে 4। তো আমরা এই ক্ষেত্রে কয়ের ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে ছোট বাহুগুলোর দৈর্ঘ্য দাঁড়ায় 4 + 4 8, যা আমাদের 9x স্কয়ার। আমরা লক্ষ্য করব যে বাহু তিনটির মধ্যে ছোট বাহু দুটির যোগফল
তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় কিনা। যদি হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব। তাহলে কয়ের ধারণা অনুসারে অর্থাৎ কত 4 সেন্টিমিটার উল্লেখ করা আছে, এই হিসাবে আমাদের 494 আর 4 + 4 আমরা পেয়ে যাই 8, যা কিনা আমাদের 9 এর ছোট। অতএব কয়ের ক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়, অর্থাৎ তৃতীয় বাহু আমাদের 4 সেন্টিমিটার হতে পারে না। এরপরে আসা যাক হতে। কয়ের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য 4, 9, 5। এই ক্ষেত্রে আমাদের ছোট বাহুগুলোর দৈর্ঘ্য হলো 4 ও 5। 4 + 5 = 9, যা কিনা আমাদের এই 9 এর সমান। অতএব যদি দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুটির সমান হয় সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব না। অতএব এই ধারণা মতে খ নম্বরটাও আমাদের সম্ভব। এরপর আসছে গ নম্বরে। গ নম্বরে যদি আমাদের উদ্দীপক গ নম্বর উল্লেখ করা আছে 6 সেন্টিমিটার, উদ্দীপকে আছে আমাদের 4 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার আর কত হলো 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে আমাদের ছোট মান দুটি হলো 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। আমরা যদি 4 সেন্টিমিটারের সঙ্গে 6 সেন্টিমিটার প্লাস করে দেই পেয়ে যাই 10 সেন্টিমিটার, যা কিনা আমাদের এই 9 এর বড়। অর্থাৎ ছোট দুটি বাহুর সমষ্টি আমাদের তৃতীয় বাহু 9 সেন্টিমিটার চেয়ে বড়। অতএব সর্বমোট আমাদের গ নম্বর সঠিক। তাহলে গ নম্বর আমরা সঠিক হিসেবে ধরে নিলাম। এরপরে আমরা ঘ নম্বরটা আমরা লক্ষ্য করি সঠিক না। ঘ নম্বর উল্লেখ করা আছে 30 সেন্টিমিটার, অর্থাৎ তৃতীয় বাহুটি 30 সেন্টিমিটার। আমাদের উদ্দীপকে আছে 4 সেন্টিমিটার, প্রশ্নে 4 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার আর ঘতে হলো 30 সেন্টিমিটার। এখন যদি আমাদের এখানে ছোট মানগুলো আমরা যোগ করে দেই তাহলে 4 এর সঙ্গে 9 যোগ করলে পেয়ে যাব 30, যা কিনা আমাদের 30 সমান, অর্থাৎ দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান। অতএব এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এরপরে আসা যাক আমাদের 9 নম্বর অবজেক্টিভ। 9 নম্বর অবজেক্টিভে চিত্রে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে বা চিত্রে উল্লেখ করা আছে PQ সমান্তরাল RS, অর্থাৎ PQ এবং RS দুটি সমান্তরাল সরলরেখা। অন্যদিকে AB একটি ছেদক লক্ষ্য করা যাচ্ছে। এখানে 1 নম্বর উল্লেখ করা আছে অ্যাঙ্গেল ASCQ অনুরূপ অ্যাঙ্গেল CDS। এটি সঠিক, কারণ আমাদের সমান্তরাল রেখার ছেদক হিসেবে আমাদের অ্যাঙ্গেল ASCQ অনুরূপ হবে আমাদের অ্যাঙ্গেল CDS। এটি কার। এরপরে 2 নম্বর উল্লেখ করা আছে অ্যাঙ্গেল PCD = একান্তর CDS। আমরা জানি সমান্তরাল রেখার ভিতরে ছেদকের বিপরীত পাশে কোণগুলো পরস্পর একান্তর। এই কনসেপ্ট এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে 2 নম্বরটাও সঠিক, অর্থাৎ সমান্তরাল রেখা বলতে এখানে PQ এবং RS এই সমান্তরাল রেখার ভিতরে এবং ছেদক বলতে এখানে আমাদের AB সমান্তরাল রেখার ভিতরে ছেদকের বিপরীত পাশে কোণদ্বয় আমরা পরস্পর একান্তর কোণ হিসেবে ধরে নেই। তাহলে অ্যাঙ্গেল PCD এর একান্তর হবে অ্যাঙ্গেল CDS। তার মানে এই দুটি কোণ পরস্পর একান্তর। তাহলে আমাদের 2 নম্বরটা সঠিক। এরপরে উল্লেখ করা আছে 3 নম্বরে অ্যাঙ্গেল CQCD প্লাস অ্যাঙ্গেল CDS এই দুটির যোগফল 2 সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ 2 সমান। আমরা জানি সমান্তরাল রেখা ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণদ্বয়ের যোগফল 2 সমকোণ, অর্থাৎ সমান্তরাল এখানে PQ এবং RS এর ভিতরে এবং ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ বলতে এখানে QCD প্লাস CDS এর দুটোর যোগফল হবে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আবার অন্যদিকে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে অর্থাৎ QCD এর সঙ্গে আমরা যদি উপরের কোণটা যোগ করি তাহলে 180 কোণ আসে, অর্থাৎ এখানে আমাদের এই কোণের অনুরূপ কোণ হলো এই, অর্থাৎ অ্যাঙ্গেল SDC এর অনুরূপ অ্যাঙ্গেল QCA এই দুটো অনুরূপ। তার মানে আমরা এই কোণটার সঙ্গে যদি এই কোণটা যোগ করি তাহলে পেয়ে যাই 180 ডিগ্রি। এই হিসেবে আমরা বলতে পারি আমাদের এই কোণ দুটির যোগফল অর্থাৎ অ্যাঙ্গেল QCD প্লাস অ্যাঙ্গেল CDS এর দুটির যোগফল 200।
তাহলে আমরা দেখতেছি আমাদের 1 নম্বর 2 নম্বর 3টা সঠিক। তাহলে আমরা বলতে পারি হচ্ছে আমাদের সঠিক বলতে এই খ নম্বরটা সঠিক। তাহলে আমাদের আজকে আমরা অবজেক্টিভ যে আলোচনা করলাম এই অবজেক্টিভগুলো সংশ্লিষ্ট তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবা এবং এই হোমওয়ার্ক হিসেবে এটাই থাকবে আর কি। তো তোমরা সামনের দিনে আমরা সম্পদ তোমাদের শেখাবো, সেই সম্পদগুলো তোমাদের 7-1 থেকে আলোচনা করা হবে, সম্পদ 1, 2, 3। তো তোমরা এই দিনে কম্পাস কাটা নিয়ে রেডি থাকবা, আমরা সামনের দিনে ওগুলো আলোচনা করবো। আর এর মধ্যে তোমরা এই 2 দিনের মধ্যে হোমওয়ার্কগুলো পাঠাবা। তো তোমরা ভালো থাকো, নিয়মিত হোমওয়ার্ক পাঠাও। এগুলো শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।